সো গাইস, আমরা আছি হচ্ছে এখন বিচ ক্যান্ডি ক্যাম্পে। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে আমরা এখানেই রয়েছি। তো এখন বিকেল বাজে হচ্ছে 4টে। আমরা যাব হচ্ছে এখন একটু বিচে, নিচের দিকে যাব। সকাল থেকে তো ওপরেই রয়েছি, সব দেখতেও পাচ্ছ তোমরা। তো এখানে ছিলাম, তো এবার একটু নিচের দিকে যাব। তো চলো তোমাকে সমুদ্র দেখাই। দারুণ লাগছে দেখতে, এত সুন্দর ফাঁকা সমুদ্র, নিরিবিলি। আর ওই দেখো একজনকে দেখো, বার্থডে বয়কে দেখো, ইটস মাই বার্থডে। চলো আমরা নিচে যাই। সো আমরা নিচে এসে গেছি। ওয়াও, এখন সমুদ্রের সানসেট হচ্ছে, এদের এত সুন্দর লাগছে দেখতে। যে দেখো বার্থডে বয়কে দেখো, পাশে সমুদ্রের ঢেউকে দেখো। বলো কেমন লাগছে বড় জায়গাটা? খুব সুন্দর লাগছে। তোমার বলো কেমন লাগছে? তোমার বলো কেমন লাগছে? এনজয় হচ্ছে, এদিকে লাঞ্চ হলো, একটু নিদ্রা হলো। এই জন্য এখন ফ্রেশ লুক লাগছে। হ্যাঁ, আসার টাইমে একটু ওদেরও জার্নি করে আসা হয়েছে না। ভোরবেলা বেরিয়েছিলাম, একটু লাঞ্চ করে একটু রেস্ট করে নেক্সট আমরা। লাঞ্চে কি কি খেলে? ফটো তোলা। লাঞ্চে কত কিছু খেয়েছো? কি খেলাম? হ্যাঁ, অমলেট খেলাম, চিংড়ি খেলাম, আমোদি খেলে। আইডিয়া অফ জাস্ট লাইক ছিল ভাজা, মানে জন্মদিনের 5 রকমের ছিল। ও যাতে একটু খুশি হয়, ওর ভালো লাগে। তো সবকিছু ওর জন্যই প্ল্যান মাফিক করা। 5 রকম মিষ্টি, 5 রকম ভাজা, তরকারি, ডাল। ফার্স্ট টাইমে এলাম মৌসুম আইল্যান্ডে। বাস নিরিবিলি জায়গা, ভালো জায়গাটা, খুব সুন্দর। একদিনের জন্য ছুটি কাটানোর জন্য, মানে নিরিবিলিতে শহরের কোলাহল থেকে এসে ভাল লাগবে তোমার। সমুদ্রটা ভালো, বাট নট লাইক গোয়া। ওটা আলাদা জিনিস, ওটা আলাদা, ঠিক আছে। হ্যাঁ, এবং মৌসুমে ঢেউটাও আলাদা, গোয়া ঢেউটাও আলাদা। ওটাও আলাদা ব্যাপার। গোয়ার জলটাও আলাদা, মৌসুমের জলটাও আলাদা, ঠিক আছে। সবকিছুই আলাদা। তোমাকে প্রথমে নামতে ইচ্ছা হবে না মৌসুমের জল, কিন্তু জোয়ারে যখন জলটা আছে, এবার একটা ভাই টাইপের জলটা। তুমি কি সমুদ্র পার ধরে হাঁটছো? আরে এ পার দিয়ে হাঁটা একটা আলাদা অনুভূতি আছে ওর মধ্যে, ঠিক আছে। এই জন্যই তোমার বার্থডেতে সমুদ্রই প্ল্যান করা। তো তোমার মৌসুমী আইল্যান্ড এসে ভালো লেগেছে তো? যাক, তোমার বার্থডে প্ল্যান করা আমাদের সাকসেস। কলকাতার খুব বেশি দূরে নয়, কাছাকাছি। তো আমরা তো 4 হুইলারে এসেছি, তোমরা চাইলে ট্রেনেও আসতে পারবে, বাইকে আসতে পারবে, সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। বাইকে আসলে আরেকটা সুবিধা, তুমি নৌকোতে বাইক তুলেও নিতে পারবে, যেভাবে তোমার দাদা করছে।